আমরা তো মানে বেসিক্যালি গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে জার্নাল খুঁজে বের করবো, একটু সার্চ দিয়ে বিভিন্ন ডেটাবেস থেকে কিভাবে জার্নাল খুঁজে বের করবো, আর্টিকেল খুঁজে বের করবো, এগুলো আমরা দেখেছিলাম। আজকে দেখবো ওইটারই একটা পার্ট, সেটা হচ্ছে প্রিডিটরি জার্নাল অথবা ফেক জার্নাল, মানহীন জার্নাল। এই জার্নালগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, কিভাবে চিনবো, এই জিনিসগুলো আজকে এখানে কভার করবো। আমরা আহ, অনেকেই পাবলিকেশন করতে চাই বিভিন্ন জায়গায়, তো কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে বুঝতে পারি না যে আসলে আমরা যে জার্নালটাতে পাবলিকেশন করতে যাচ্ছি সেটা কি আসলে জার্নালটার মান কেমন, বা এইটাতে পাবলিকেশন করলে আমাদের পেপারটা মানে কাজে আসবে কিনা, কাউন্টেবল হবে কিনা, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু থাকে। এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে এই জার্নাল পাবলিকেশন নিয়েও প্রচুর প্রচারণা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরা কিন্তু প্রতারিত হই। সো এই জন্য বলতেছি, আমরা পাবলিকেশন যখন করতে যাব, তো আমরা দেখবো আসলে মানে কোন জার্নালে পাবলিশ করতেছি, এই জার্নালটা আসলে প্রিডেটরি জার্নাল কিনা বা ফেক জার্নাল কিনা। এবার আসেন আমরা একটু জেনে নেই যে আসলে প্রিডেটরি জার্নালটা কি। একটা জিনিস মনে রাখবেন, একটা জার্নাল যখন আইএসএস এর নাম্বার পায় বা আইএসএস অথরিটি থেকে তার নিবন্ধন, এটাকে রেজিস্ট্রেশন নাম্বার বলি, আইএসএস এর রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা যখন পায় তখনই সে কিন্তু একটা অনুমোদিত জার্নাল, হ্যাঁ, সে কিন্তু পাবলিশ করতে পারে। বাট এই এই পাবলিশ করার পর পরই কিন্তু তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে মানে সে পাবলিশ করবে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটার তো একটা প্রিন্সিপালস আছে, রুলস আছে, সেই রুলস এর মধ্যে থেকে পাবলিশ করবে। তার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো মেনটেন করে পাবলিশ করবে। আরো প্রতারণার বিষয় হচ্ছে, আমরা যখন দেখবেন আমাদের এখানে যেটাকে র্যান্ডমলি হয়, ব্র্যান্ডকে কপি করা, একজনের ব্র্যান্ডকে আরেকজন কপি করে ফেলা। দেখবেন বাজারে যখন আমরা রাস্তায় বেরোই, মানে ফুটপাতে দেখবেন প্রচুর জুতা অ্যাপেক্স বাটা লেখা, ওখানে কোনো না কোনো জায়গায় দেখবেন প্রবলেম আছে। প্রবলেম কিরকম, কোথাও অ্যাপক্স লেখে, বালা লিখে, অথবা নিউ বাটা। দেখবেন হাজি বিরিয়ানি, অনেক জায়গায় দেখি হাজি বিরিয়ানি, অথচ ব্র্যান্ড ছিল একটা, কিন্তু ওখানে তো লেখা নিউ হাজি বিরিয়ানি। বাট এই জিনিসগুলো আমরা দেখবো জার্নালের ক্ষেত্রে এরকম আছে। প্র- অনেক জার্নাল এরকম আছে, আসলে দেখতে সেম অন্যান্য জার্নালের মতো মনে হবে, খুব কোয়ালিটি ভালো, কিন্তু আসলে কোয়ালিটি ভালো না। বাট এই জিনিসগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে আসলে কোন জার্নালটা ফেক, কোন জার্নালটা অরিজিনাল, কোনটাতে পাবলিশ করলে আমরা প্রতারিত হব না। So এই জিনিসগুলো আমরা আজকে দেখবো, একেবারে প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে খুঁজে বের করবো। আশা করি এটা আপনারা মোটামুটি পুরো সেশন থেকে বুঝে যাবেন নেক্সট টাইম, আর আসলে ঠকার কোনো পসিবিলিটিস থাকবে না এইটার পর থেকে। আচ্ছা সেটা আসেন, এক মুদ্রা কথায় হচ্ছে প্রিডেটরি মানে এটাই হচ্ছে একটা জার্নাল সেটা ফেক হতে পারে, মানহীন হতে পারে। হয়তো কোনো একটা জার্নালের অনুমোদন আছে, বাট সেটা যেমন অনলাইন ডিগ্রি বাংলাদেশে দেখবেন প্রচুর মানে আমার নিজে প্র্যাকটিক্যাল দেখা, আমি একবার যশোরে বেড়াতে গেছিলাম, কোনো এক ভদ্রলোকের সাথে আলাপ হলো, উনি দেখি আমার সাথে পরিচয় দিচ্ছে ডক্টর রুমুক। তো ওনার চেহারা চুরুত কথাবার্তা বা শিক্ষাগত যোগ্যতা মনে হলো না যে সে আসলে কোনো ডক্টরেট ডিগ্রিধারী হতে পারে। তারপরে আমি একটু বললাম যে আপনি কোন জায়গা থেকে পিএইচডি করেছেন। তারপরে সে একটা ইউনিভার্সিটির নাম বললো, যেটা ইউএসএ তে। বাট ওই নাম শুনেই আমি মানে ধরে ফেললাম যে আসলে ওই ধরনের ইউনিভার্সিটির কোনো অস্তিত্ব নাই। উনি সামহাও অনলাইনে মানুষকে ধরে ডিগ্রি মিগ্রি যা করে ফেলেছে। সো আমরা এরকম একেবারে অস্তিত্ব নাই এরকম জার্নাল আছে যেখানে আমরা লেখা পাবলিশ করলে আমাদের উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হয়। আ- আচ্ছা, এবার প্রিডেটরি জার্নালটা কেন এতটা জরুরি, বা আমরা ফেক জার্নাল চিনাটা জরুরি। এক নাম্বার হচ্ছে, আমরা যখন আর্টিকেল পাবলিশ করি সেই ক্ষেত্রে এই প্রিডেটরি জার্নালে পাবলিকেশন করাটা যতটা ভয়ঙ্কর, আবার ততটা ভয়ঙ্কর হচ্ছে ওই জার্নালে পাবলিশকৃত কোনো লেখা রেফারেন্সে নিয়ে আসলে, সাইটেশনে নিয়ে আসলে। আমরা যদি একটা একটা বাজে জার্নালে পাবলিশ হয়েছে ওই ধরনের জার্নাল যদি আমরা সাইট করি বা রেফারেন্সে আমাদের এখানে নিয়ে আসি, আপনি মানে একটা সাধারণ কথা যে আমরা যখন কোনো খারাপ কিছুকে ফলো করব তো আমাদের রেজাল্টটা খারাপই হয়, সো ভালো আর হয় না। তো এই এই দুইটা ক্ষেত্রে আমাদের দরকার যে আমরা, এক হচ্ছে কোনো বাজে জার্নালে পাবলিশ করব না, আর সেকেন্ড হচ্ছে উম, বাজে জার্নালকে ফলো করব না। একটা কথা আছে, ভালো মানুষের কথা শুনলেও ভালো লাগে, বাট খারাপ মানুষের
আহ, সঙ্গে থাকলে মানুষ খারাপই হয়ে যায়। সো জার্নালের ক্ষেত্রে সেম। আচ্ছা, এইবার আসে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে বৈশিষ্ট্য আছে, যে আসলে কোন ক্যারেক্টার গুলো দেখলে আমরা। আরেকটা কথা বলি, যে প্রিডেটরি জার্নাল চেনার একটা মানে বেসিক কিছু ব্যাপার আছে। আমি তো এখানে কিছু ডকুমেন্ট দেখাবো যে কোন কোন ডকুমেন্ট থেকে যাচাই বাছাই করব। এর বাহিরেও এটা আমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপার, আপনাদেরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে এক সময়। যেমন পুলিশ যখন চোরকে দেখে, তো চোরের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে কিন্তু পুলিশ ধরে ফেলতে পারে যে আসলে সে কি জেনুইন চোর, নাকি সিসকে চোর, নাকি বড় মাপের কোনো মাফিয়া। সো আমরাও একটা জার্নালের ক্যারেক্টারিস্টিক্স বা এর বৈশিষ্ট্য বা অন্যান্য মানে মোড অফ পাবলিকেশন, সেগুলো দেখে আমরা চিনে ফেলবো একটা সময়। এই এই লেকচারের পরে আমরা আপনারা চিনতে পারবেন যে আসলে কিভাবে কোনটা প্রিডেটরি জার্নাল। আচ্ছা, এক নাম্বার হচ্ছে যেমন ভেরি ফাস্ট অ্যাকসেপ্টেন্স। মানে দেখবেন কিছু কিছু জার্নাল আছে, আপনি যদি বিশেষ করে ইন্ডিয়ায়, আপনি যদি আজকে আহ, লেখাটা এখন সাবমিট করবেন, দেখবেন হোয়াট এভার এটার ভিতরে কি আছে না আছে ও ওগুলো আর দেখবে না। আপনাকে আগামী আহ, সকালের মধ্যে খুব ভোরবেলায় দেখবেন আপনার এখানে মেল চলে আসছে যে না, ইউ পেপার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। হ্যাঁ, বাট এটার কোনো রিভিউ নাই, কিছুই নাই। আহ, যেমন আমার এখানে আরেকটা এক্সপিরিয়েন্স, একজন প্যারেন্টস আসছিল, মানে একজন বাবা আসছিল ওনার ছেলের ব্যাপারে কথা বলতে। তার ছেলেটা জাস্ট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, হোয়াট এভার তার শখ, মানে সে রিসার্চ করবে, এই করবে, পাবলিকেশন করবে। সো এটা করে আহ, উনি নিয়ে আসছে যে আমার ছেলেটা তো পাবলিকেশন করছে, কোথাও এক জায়গায় সাবমিট করছে, সেটা অ্যাকসেপ্ট হয়েছে। পরে আমি বললাম যে অ্যাকসেপ্ট হয়েছে, ওই পেপারটা এবং জার্নাল লিঙ্কটা আমাকে দেন। দিল, দেখলাম সে যে পেপারটা লিখছে এটা তো পেপার নাই, আমাদের জাস্ট একটা প্যারাগ্রাফ, এক পাতার একটা প্যারাগ্রাফ লিখছে কোনো একটা বিষয়ের উপরে, এটা সাবমিট করছে, ওইটা আবার জার্নাল অ্যাকসেপ্ট করে নিছে। হ্যাঁ, তখন আমি মানে ওনাকে বুঝালাম যে এটা তো আমার পেপারই হয় না, আবার অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার মানে বুঝেন এটা কি টাইপের জার্নাল। এই জন্য বললাম যে খুব ফাস্ট, মানে কোনো পিয়ার রিভিউ হবে না, যাচাই বাছাই হবে না, ফরম্যাটিং চেক করবে না। তারপরে দেখবেন এডিটোরিয়াল বোর্ডে এমন এমন লোকের নাম থাকবে, খুব বিখ্যাত লোকের, মানে খুব কোয়ালিফাইড লোকের নাম থাকবে, বাট ও মানে বাস্তবে নেই। তার ওয়েবসাইট কোয়ালিটিটা খারাপ। আবার দেখবেন অনেক জায়গাতেই পাবলিকেশন, আপনি যখন একটা পেপার একটা জার্নালে সাবমিট করবেন, ফার্স্ট কনসার্ন হচ্ছে যে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি, আমরা খরচের কথাটা মাথায় মানে মাথায় রাখি যে কত টাকা হলে এই লেখাটা পাবলিশ করা যায়। তো এখন আমার বাজেট হয়তো $100-200, বাট ওইখানে দেখবেন লেখা নাই যে কত ডলারে ওনারা এপিসি নিবে, মানে পাবলিকেশন চার্জেস কত নিবে, লেখা থাকে না। আফটার মানে পেপার সাবমিট করার পরে হয়তো মেল দেয় যে এত ডলার লাগবে, মানে হয়তো হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে দিল, যেটা কিনা অনেকটা কনফিউজিং ব্যাপার। এইগুলা মানে বেসিক্যালি থাকবে। তারপরে আমি এরকমও দেখছি ফেক অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসে। আপনি সাবমিট করবেন, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, এক ভদ্রলোক আপনার জার্নালটা খুব বিখ্যাত একটা জার্নাল, Q1 এর জার্নাল, যার ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক, মানে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর, অ্যাবাউট টু 9 or 10 এর, মানে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর। ওই জার্নালে মানে ওই জার্নালে সে সাবমিট করে নাই, উনি হোয়াটসঅ্যাপে একজন ভদ্রলোকের সাথে মানে করছে, কন্টাক্ট করছে। ওনার নাম হচ্ছে প্রফেসর, প্রফেসর মানে আহ, রবার্ট, মানে সামহাউ এই টাইপের একটা নাম দিয়ে, উনি ইউএস এর একজন ব্যক্তি। তো মানে অ্যাকচুয়ালি সে, তার অস্তিত্ব আছে, হোয়াটসঅ্যাপে তার ছবি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারে। তো ওনার সাথে কন্ট্যাক্ট করছে কিভাবে জানি, উনি বিভিন্ন জার্নালে লিংক দিচ্ছে যে এইসব জার্নালে আমি এডিটোরিয়াল মেম্বার। আসলে এডিটোরিয়াল মেম্বার, মানে যখন জার্নালের ওই ওয়েবসাইটে ঢুকে দেখি ওই ভদ্রলোকের নাম আছে মানে ভদ্রলোকের নাম আছে, আবার ছবিও আছে। তো আমি আর পরে ওই ওনাকে লেখা টেখা দেই নাই, আমি আগে দেখে নেই, কারণ আমি যতদূর জানি এই Q1 এর পেপার গুলো কোনো মিডিয়া বা বায়া হয়ে হয় না, সরাসরি নিজের সাবমিট করতে হয়। তখন ওই ভাই মানে একজন ওনাকে করছে, পেপার সাবমিট করছে, কি সুন্দর করে উইদিন 15 days একটা অ্যাকসেপ্টেন্স লেটার ওনাকে দিয়ে দিছে। এবার বলছে $500 এপিসি দেওয়া লাগবে,
সো এপিসি কিভাবে দিবে? বাংলাদেশের এক পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে উনি টাকাটা নিছে। টাকা নিয়ে নেয়ার পর মানে টাকা উনি ডিপোজিট করে দিছে। তো টাকা ডিপোজিট করে ওনাকে স্লিপ পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পরে এয়ারপোর্ট থেকে তার সাথে কন্টাক্ট নেই, উনি বলে দিছে মানে যে রবার্ট যে নাম দিয়ে ফেক একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা, উনি মেসেজ দিছে যে আপনার টাকা আমি পাই নাই। বেসিক্যালি এটা একজন বাঙালি বাংলাদেশেরই কেউ ওই ইউএস এর একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ওই হোয়াটসঅ্যাপের প্রোফাইল নেম দিয়েছে ওই এডিটোরিয়াল বোর্ডের ওই স্যারের, এবং ছবি দিছে ওনার। এ হচ্ছে ফ্যাক্ট দিয়ে এইভাবে টাকা হাতিয়ে নিল। তো এই ধরনের প্রতারণা এই পাবলিকেশনের ক্ষেত্রে হয়। আচ্ছা, এইবার আসি, আমরা মূল কথায় আসি। আমরা দেখব ফেক জার্নাল কিভাবে চিনব। ফেক জার্নাল মানে চিনার জন্য, দেখার জন্য খুব মানে একেবারে 100% জাস্টিফাইড কোনো সাইট অথবা লিস্ট নেই বলতে গেলে। তারপরেও মানে আমরা যদি কিছু কিছু ডেটাবেজ আছে সেখানে চেক করতে পারি। আমরা গুগলে মানে সার্চ দিতে পারি যে আসলে ফেক জার্নাল কিভাবে, প্রিডেটরি জার্নাল আইডেন্টিফায়ার কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা একটু ব্রাউজার ওপেন করি। আচ্ছা, এইখানে আমরা একটু সার্চ দিই, লিখে দেই প্রিডেটরি জার্নাল লিস্ট, লিখে দিলাম। আচ্ছা দেখেন, সবার উপরে যেটা আসছে এইটা অনেকটা অথেন্টিক। এই যে বেল লিস্ট, আমরা যেটাকে বলি এই যে বেল লিস্ট, এখানে ঢুকি, ওপেন করি এই বেল লিস্ট। আরেকটা আসছে এই যে প্রিডিটোরি জার্নাল লিস্ট, বা এই যে এখান থেকে এইটাতে ঢুকি। হ্যাঁ, এই যে এই যে বেল লিস্ট, এই বেল লিস্টে যখন আমরা ঢুকি, এইটা এইটা স্টিল নাও আমরা এই ডেটাবেসটাকে অথেন্টিক ধরতে পারি। হ্যাঁ, এখানে আপডেট আসে, এইখানে যেই জার্নালটাকে পাওয়া যাবে সেটা প্রিডিটোরি জার্নাল হিসেবে আমরা ধরতে পারি। তারপরেও এখানে এই একটা লিস্ট আছে, এখান থেকেও আমরা দেখতে পারি। সো আমরা একে একে দেখি। আর এখানে এই যে লিস্ট অফ প্রিডিটোরি জার্নাল পাবলিশার্স, এটা একজনের একটা রিভিউ পেপার। হ্যাঁ, এটা এখানে পাবলিশড হয়েছে এই পেপারটা। হ্যাঁ, এটা পড়লে আমরা হয়তো বুঝতে পারবো যে পিডিটরি জার্নাল কাকে বলে এবং কিভাবে চিনবো, এখানে হয়তো আমরা পেতে পারি। আচ্ছা, আমরা যাই। তো সেক্ষেত্রে আমি এখানে কিছু জার্নালের নাম লিখে রাখছি। এই জার্নালটাতে যাই, এটা হচ্ছে জার্নাল নেম, আর এটা হচ্ছে লিঙ্ক। আমি জাস্ট ডিরেক্টলি লিঙ্কটাতে চলে যাই, লিঙ্কটা কপি করে ওপেন করে ফেলি, কপি অ্যান্ড পেস্ট, পেস্ট। এই এই দেখেন একটা জার্নাল। এইসব জার্নাল যারা পিডিটরি জার্নাল দেখবেন র্যান্ডমলি অ্যাড দিচ্ছে বিভিন্ন জায়গায়, ইউটিউবে অ্যাড চলে আসবে, গুগল মেইলে আসবে, বিভিন্ন জায়গায় add। আমরা এই জার্নালটাকে এই কপি করে ফেলি, জাস্ট এর নামটা কপি করে এই বেল লিস্টে দেই। এই যে এখানে বেল লিস্টে এই যে এটাকে আমরা বলি যে স্ট্যান্ডোলিন জার্নালস, এটাতে ক্লিক করব। এই ক্লিক করার পর জাস্ট এখানে পেস্ট করে দিই। দেখেন পাওয়া গেছে, এই যে এখানে ইয়েলো মার্ক হয়েছে, এখানে পাওয়া যাওয়া মানে হচ্ছে এটা একটা প্রিডেটরি জার্নাল। আচ্ছা, তারপরে আমরা আরো দেখব যে এইটাতে দেখি পাওয়া যায় কিনা। এইটাতে আমরা এখানে ডিরেক্ট সার্চ দেওয়া যায় না, তো এটা কন্ট্রোল এফ চেপে আমরা একটু লিখে দেই। আচ্ছা, কারা কারা জানি শুনতে পাচ্ছেন না দেখি। দেখুন তো শুনতে পাচ্ছেন কিনা এখন। আচ্ছা, আমরা একটু কন্ট্রোল এফ চেপে এখানে একটু সার্চ দিই। হ্যাঁ, এই যে সার্চ দিলাম, না এটাতে নেই। মানে এটাতে সবই থাকে না তো, মানে যেটা থাকে। বাট বেল লিস্টটা হচ্ছে একেবারে আপনার আহ, মানে 90-80% অথেন্টিক এটা। বেল লিস্টটা আমরা ধরতে পারি। আচ্ছা, এটা গেল।
আবার আমরা এই প্রিডিটোরি জার্নালের ক্ষেত্রে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে এই এই যে এখানে বেল লিস্টে রয়েছে আপনার স্ট্যান্ডওলিন জার্নালস, আবার হচ্ছে পাবলিশার্স। এই জার্নালের যে পাবলিশার, গত সেশনে বলেছিলাম যে আসলে পাবলিশার কারা। সো এই পাবলিশার কারা এটাও দেখবো। যদি একটা জিনিস মনে রাখবেন, পাবলিশার যদি খারাপ হয়, মানে পাবলিশার হচ্ছে একটা জার্নালের মাদার বা ফাদার বলতে পারেন, ওর আন্ডারে জার্নাল গুলো হয়। এখন যদি মাদার ফাদার যদি খারাপ হয়, তাহলে স্বাভাবিক জার্নালও খারাপ হবে। এমন হতে পারে জার্নালটা বেল লিস্টে নেই, বাট পাবলিশারটা মানে বেল লিস্টে রয়েছে, তখন এটা কিন্তু আমরা মানে ব্যাড জার্নাল হিসাবে ধরতে পারি। আচ্ছা, তারপরে এটা গেল। এই দেখি এটার পাবলিশার কারা, আমরা এখানে একটু খুঁজে বের করি যে পাবলিশার কারা, এটা ডিটেলসে যাই, দেখি জার্নালটা। দেখেন, মানে একটা কথা আছে না যে ওই আহ, আহ, আমরা বলে থাকি যে খালি কলসি বাজে বেশি। দেখেন এই এর মধ্যে কত ধরনের অ্যাড, এই যে দেখেন এই কত অ্যাড দিয়েছে, ক্রস ট্যাব হ্যান ত্যান। এই অ্যাকসেপ্টেন্স যেমন লেখা থাকবে উইদিন 24 আওয়ার্স অ্যাকসেপ্টেন্স হ্যান ত্যান, অনেক কিছু থাকবে। বাট আসলে কিন্তু সে জার্নাল ভালো না। আচ্ছা, এর আমরা কন্টাক্টে যাই, কন্টাক্টে গেলে হয়তো পেতে পারি যে আমার পাবলিশার কারা। এই যে এখানে এই যে পেয়েছি পাবলিশার, এই পাবলিশারটাকে কপি করে দেখি এটা এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা দেখি, এই যে পাবলিশারে পেস্ট করে দিই। না, পাবলিশারটা প্রিডিটোরিতে নেই। ইটস ওকে, পাবলিশার প্রিডিটোরিতে নেই, বাট জার্নাল তো আছে। ধরে নিতে পারি এই জার্নালটা 100% প্রিডিটোরি জার্নাল, এখানে ভুলেও পাবলিশ করা যাবে না। আর এইটাকে আপনি এর এর তার মধ্যে আরেকটা জিনিস দেখবেন, এটা একটু বলে দিই এখান থেকে। আমরা একটু আইএসএসএন পোর্টালে যাব। আইএসএসএন পোর্টাল, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখব আমরা যে এই জার্নালের যে এই পোর্টালটা, এই যে লিঙ্কটা, এই যে IJFMR.com, এই যে এখানে যে আসছি, এইটা অথেন্টিক কিনা এটাও কিন্তু দেখতে হবে। অনেক ক্ষেত্রে হয় কি, আপনার ওই জার্নাল হয়তো প্রিডেটরি লিস্টে নাই, দেখবেন এখানে একটা পার্থক্য আছে, এখানে সামান্য একটু পার্থক্য হইলে কিন্তু লিঙ্কটা ডিফারেন্ট হয়ে যাবে। সো এটাও জাস্টিফাই করতে পারি আমরা। কিভাবে করব, এই জার্নালের আমি আইএসএস এর নাম্বার কত, এই যে এটা হচ্ছে এই আইএসএস এর নাম্বার, এটা জাস্ট এটা কপি করে ফেলি, কপি দেন এখানে পেস্ট, এই যে আইএসএস এর পোর্টালে পেস্ট দিয়ে সার্চ করে দিই। এই যে দেখি আসছে কিনা। হ্যাঁ, দ্যাটস ইট, আসছে। আসার পরে দেখিয়ে জার্নালের ডিটেল, এই যে এখানে দেখেন অনলাইন লিঙ্কটা দেয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করি। হ্যাঁ, এটা লিঙ্ক ঠিক আছে, ইটস ওকে। এই যে আমরা যেটা চেয়েছিলাম এই লিঙ্কটা ঠিক আছে, বাট জার্নালটা প্রিডেটরি। অনেক ক্ষেত্রে জার্নাল প্রিডেটরি লিস্টে পাওয়া যায় না, বাট এই লিঙ্কে প্রবলেম থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা চলে গেল, আমরা এখান থেকে বেরোই, অন্য একটা দেখবো। আমরা এরকম বেশ কিছু এক্সাম্পল দেখবো, দেখলে আমরা বিভিন্ন সাইট কাভার হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা জার্নালে যাই। এই জার্নালটা আমি একটু কপি করে আহ, ইয়েতে দিই, গুগলে সার্চ দিই, সার্চ। এই যে আইওএস এর জার্নাল অফ হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্সেস। আচ্ছা, এই যে এটা হলো জার্নাল। আমরা এই জার্নালটা দেখি প্রিডেটরিতে আছে কিনা, জাস্ট এখানে কপি, বেল লিস্ট, এই যে বেল লিস্ট কোথায়, এটাকে কেটে দিলাম। দিয়ে আমরা এই যে এখানে দেই স্ট্যান্ডার্ড লিস্ট, জাস্ট কপি পেস্ট। এটা হয়তো একটু কেটে দিয়ে দেখি, আমরা শর্ট নেমটা কেটে দিই, দেখি পাই কিনা। না, আমরা এই এই জার্নালটা পাইনি এখানে, ঠিক আছে। এই জার্নালটা এখানে পাইনি, বাট আমি একটু এটার পাবলিশারটা দেখি, পাবলিশারকে। আচ্ছা, একটু কোথায় লিঙ্ক, কোথায়, হ্যাঁ, হ্যারিস লিঙ্ক। এই যে পাবলিশার কোথায়, এই যে এখানে দেয়া আছে পাবলিশার, এক্সিকিউটিভ পাবলিক, এই যে পাবলিশার ইন্টারন্যাশনাল জার্নাল অফ, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ, IOSR, দিস ওয়ান দ্য পাবলিশার। এই পাবলিশারটাকে দেখি। আমরা আবার এই যে পাবলিশারে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে পেস্ট করে দিই, দেখি পাই কিনা। এই যে দেখেন, আমরা একটু জাস্ট শর্ট মানে শর্ট কোডটা ডিলিট করে দিছি। ডিলিট করার পরে দেখেন, হ্যাঁ, এটা দেওয়ার পরে দেখছি, এই যে দেখেন আমরা পেয়েছি যে
অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ, এই দেখেন পাবলিশারটা প্রিডিটোরি লিস্টে রয়েছে। সো এই পাবলিশারের যত জার্নাল আছে আমরা এটাকে অ্যাভয়েড করবো, বলে ওখানে পাবলিশ করবো। আচ্ছা, তারপরে এবার আসেন আমরা একটু ভালো জার্নাল দেখব। ঠিক আছে, এতক্ষণ তো আমরা যেটা দেখছি মানে প্রিডিটোরি জার্নাল, তো এগুলো একেবারে মানে ইয়ে জার্নাল, যেটা আসলে মানে স্কোপাসে নাই, ওই টাইপের জার্নাল দেখছি। একটা জিনিস মনে রাখবেন, কোনো জার্নাল স্কোপাসে না নাই থাকতে পারে, ইন্ডেক্সিং স্কোপাস বা ওয়েব অফ সায়েন্স, পাবমেড, এসব নাই থাকতে পারে, কিন্তু প্রিডিটোরি লিস্টে অবশ্যই থাকা যাবে না। হ্যাঁ, আমরা কিন্তু অনেক জার্নালই ধরেন অনলি পিয়ার রিভিউ জার্নালে পাবলিশ করি, বাট এটা দিজ আর অনুমোদিত জার্নাল। বাট একটা জিনিস মনে রাখবেন, আহ, বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটাই অনুমোদিত ইউনিভার্সিটি। বাট হয়তো ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বলি হচ্ছে সবচেয়ে হাই স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ। সো আমাদের হয়তো ওই স্ট্যান্ডার্ডে না যেতে পারে, বাট কোনো ফেক বা অনুমোদনহীন এই টাইপের জার্নাল আমরা নিব না। এই হচ্ছে আমরা প্রথম যেটা দেখলাম। তারপরে আসেন আমরা যেটা দেখব যে কিছু জার্নাল, যেটা আসলে ভালো জার্নালের মধ্যে, যেটা স্কোপাস ইন্ডেক্স জার্নাল বা ওয়েব অফ সায়েন্স বা পাবমেড জার্নাল, এই টাইপের জার্নালের মধ্যে অনেক মানে গলত থাকে, গাফলা থাকে, প্রবলেম থাকে। এই জিনিসগুলো আমরা একটু আইডেন্টিফাই করব। আচ্ছা, এবার আসেন আমরা একটু স্কোপাস সাইটে ঢুকি। এই যে স্কোপাস সাইট, জাস্ট এখানে স্কোপাসে ঢুকলাম। হ্যাঁ, এই স্কোপাসে আমরা গতকালের মতো এই যে একটু সোর্সে ক্লিক করলাম। সোর্সে ক্লিক করার পর আমরা এই যে একটা জার্নাল আছে এখানে, এই জার্নালটা আমরা একটু এই যে আইএসএস এর নাম্বারটা কপি করে ফেলবো, এই জার্নালটা দেখতেছি আমরা, যে জার্নাল অফ ইলেকট্রিক্যাল সিস্টেমস। আচ্ছা, এইটা এখানে ক্লিক করলাম, জাস্ট ক্লিক। হ্যাঁ, দেখেন এই জার্নালটা কিন্তু স্কোপাস লিস্টে আছে। আমি এখানে ক্লিক করলাম, ডিটেলসে ডিটেলসে যাব। হ্যাঁ, যাওয়ার পরে আমি এবার এইটাকে এই জার্নাল নেমটা কপি করে আমি একটু বেল লিস্টে দেখি, প্রিডিটোরি লিস্টে আছে কিনা একটু দেখি, জাস্ট স্ট্যান্ডার্ড জার্নালস। হ্যাঁ, এই দেখলাম এটা এখানে নেই। এটা কিন্তু প্রিডেটরি না, আপনার এটা মনে রাখতে হবে, ইটস নট প্রিডেটরি জার্নাল। বাট এই জার্নালে প্রবলেম আছে, যেটাতে আমরা পাবলিকেশন করব না। কেন করব না? এইবার এখানে আসে, দেখেন এই জার্নাল ক্লিয়ারলি লেখা আছে কাভারেজ ডিসকন্টিনিউড ইন স্কোপাস। এই পেপারটা, এই জার্নালটা 2024 পর্যন্ত স্কোপাসে ছিল, বাট এখন নেই। আপনারা দেখবেন আপনার বিভিন্ন ইন্ডিয়ান এজেন্সি আপনাকে প্রতিনিয়ত হ্যাক করবে, নক করবে, বুকিং করবে, যে এই আমরা পাবলিশ করে দিব উইদিন 7 ডেজ, 10 ডেজ। এই টাইপের জার্নাল আপনাকে দিবে, যেটা স্কোপাসে কন্টিনিউ মানে যেখানে নেই। একটা সময় ছিল, এখন নেই। এখন যদি আমরা এখানে পাবলিশ করি, আপনার লেখা পাবলিশড হবে, বাট সেটা স্কোপাসে ইন্ডেক্স হবে না। সো এইখান থেকে আমরা একটু সাবধান থাকবো। আবার সেম জিনিসটা আমরা একটু এই সিমাগো, যেটা আমরা লিস্ট রয়েছে, এই সিমাগোতে দেখো, সিমাগো, এই যে সিমাগো জেআর, এখানে আমি জাস্ট আইএসএস এর নাম্বার দিয়ে সার্চ দিই, পেস্ট। এই যে জার্নালটা ফ্রান্সের জার্নাল, এখানে আমি ক্লিক করে ডিটেলসে যাব। দেখেন ডিটেলসে সব আছে এখানে, দেখেন এই কোন কোন সাবজেক্ট এরিয়াতে পাবলিশ করে, পাবলিশার নেই, এখানে পাবলিশার নাম নেই। এবার আসেন এইখানে আরেকটা প্রবলেম যেটা ক্রিয়েট হয়, জাস্টিফাইড সোর্সেস মানে লিঙ্ক, কোন লিঙ্কে আমরা লেখাটা সাবমিট করব, জাস্টিফাইড লিঙ্ক এখানে নাই। এই যে স্কোপ, হ্যাঁ স্কোপ দেখেন, ইনফরমেশন নট লোকালাইজড, ক্লিয়ারলি লেখা। আমি যে এখান থেকে এই জার্নালের কোন সাইটে আমি লেখাটা পাবলিশ হবে সেটা নেই। তাহলে আমরা এটা যাচাই করব কিভাবে? তা এটা কি আমি কোন ইয়েতে দিব? আমার তো সাইটই নাই। তো এইটাও দেখবেন আপনার আমাদেরকে মার্কেটিং করবে যে এটা পাবলিকেশন করে দিব, তখন হয়তো যেটা হবে, সেম জার্নালের হয়তো কোনো ফেক সাইট ডেভেলপ করা আছে, ওখানে পাবলিকেশন করে দিবে। যদি আমরা এই জার্নালটাকে লিখে আমরা একটু গুগলে সার্চ দিই, দেখি, জাস্ট গুগলে সার্চ দিলাম। এই যে দেখেন, গুগলে সার্চ দেওয়ার পর এই কয়টা লিঙ্ক চলে আসছে, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, সেম জার্নালের নামে। হ্যাঁ,
এই যে এই কয়টা পেজে ক্লিক করলাম, দেখেন। এবার এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা ওপেন হয়নি এখনো। আমি যদি দুইটার কথাও ধরি, এবার বলেন তো আমি কোন জার্নালে মানে কোন সাইটটাতে আমি পাবলিকেশন করবো। দেখবেন আমি যদি কাউকে কোনো একটা এজেন্সিকে দিই যে আমার লেখা পাবলিশ করে দিন এই জার্নালে, সে হয়তো তার বানানো বা তার কন্ট্রোলে যেই লিঙ্কটা আছে ওই লিঙ্কে পাবলিশ করে দিবে, যেটা কিনা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন এটা আরেকটা লিঙ্ক। সো এই এইগুলাতে এইগুলোর জন্য আমরা একটু সাবধান থাকবো, ঠিক আছে? আপনি আরেকটা জিনিস জাস্ট খেয়াল করবেন, এই জায়গাটা একটু পড়বেন। এখানে লেখা আছে কি, জার্নাল ডট ইএসআর, ইএসআর গ্রুপ ডট ওআরজি ডট জাইএস। ইটস ওকে। আপনি দেখেন ভয়ঙ্করের মানে শুভঙ্করের ফাঁকিটা কোথায়। জাস্ট এখানে ক্লিক করি, দেখেন তো। জাস্ট এই যে দেখেন, জার্নাল ডট ইএসআর গ্রুপ, এই যে একটা এস আছে দেখেন, গ্রুপস, আর এখানে ওয়ানলি গ্রুপ। কোথায় পার্থক্য করছে? এটা হচ্ছে একটা বিজনেস। মানে আমাকে আপনাকে ঠকিয়ে হয়তো আমি এইটা এই জার্নালটা দেখলাম, ওনারা দেখাবে এটা স্কোপ আছে আছে এই সেই, দেখিয়ে হয়তো আহ, বলে দিবে, তখন আমি আপনি হয়তো পয়সা দিব মোটা অঙ্কের, পাবলিশ করে দিয়ে দিবে। হ্যাঁ, যেটা কিনা ওই কিছুক্ষণ আগে আমি একটা ইউনিভার্সিটির এক্সাম্পল দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আবার আমরা আরেকটু এখানে ক্লারিফিকেশনের জন্য, এই যে আমরা নিচে যাব, আপনাকে সেদিন বলছিলাম কমেন্টস পড়বো। হ্যাঁ, কমেন্টস পড়লেও আমাদের এই জার্নাল সম্পর্কে আইডিয়া চলে আসবে। দেখেন কমেন্টস, এই যে হাউ টু কন্ট্যাক্ট দি জার্নাল অফ ইলেকট্রিক্যাল সিস্টেমস, আই রোট মেনি ইমেলস টু দ্য এডিটর বাট নো রেসপন্স। দেখেন এটার জেনুইন এডিটোরিয়াল বোর্ডই নাই, তো রেসপন্স করবে কে? হ্যাঁ, এই এখানে দেখেন এটা হচ্ছে সীমাগর রিপ্লাই, এটা আমরা পড়বো না। আমরা পড়বো এইখানে দেখেন, এই যে এই জিনিসগুলো বা একটু পড়লে দেখবেন আমরা বুঝে যাবো। দ্য ইনফরমেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট ফর মাই একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। আই উড সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কাইন্ডলি প্রোভাইড an official statement or confirmation letter certificate মেনশনিং ইন্ডেক্সিং প্রুফ, যে এটা একটা ইন্ডেক্সিং প্রুফই নাই, সে খুঁজে পাচ্ছে না। দ্যাট দ্য জার্নাল অফ ইলিগাল সিস্টেম পেয়ার রিভিউ, ডাবল ব্লাইন্ড অর আদারওয়াইজ, দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল জার্নাল অ্যান্ড আইডিয়ালি a confirmation of inclusion in any notable indexing database, if applicable. Please consider this request as urgent. I would be grateful if a response could be shared at the earliest possible convenience with certain evidence with that. দেখেন সে কিন্তু এইটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছে যে এটা কোথায় ইন্ডেক্সিং, কি প্রুফ আছে, এগুলা কিন্তু সে খুঁজে পাচ্ছে না। সো এই টাইপের কমেন্টস আপনারা আপনারা যত পড়বেন তত এখান থেকে বের হয়ে আসবে। আচ্ছা তারপরে যাই, একটা মানে জাস্ট একটা ক্রাইটেরিয়া আমি দেখালাম, তারপরে আসুন ভালো জার্নাল যেটা, আমি এখান থেকে একটা ভালো জার্নাল দেখাই। এই যে এই জার্নালটা যাই, এইটা এটা 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 দেখাবো, কারণ এটা দেখলে আপনার ওই আইডিয়াটা ক্লিয়ার হবে। আমি এটা দরকার নেই, পেস্ট। এই যে, হ্যাঁ, আমরা যদি এইবার এই জার্নালটাকে একটু যাচাই বাছাই করি, এটার আমি আইএসএস এর নাম নিব এই জার্নালটা। কোত্থেকে নিব? জার্নাল ইনসাইট। এখানে যে জার্নাল ইনসাইটে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে আইএসএস এর নাম্বার আছে, আমি জাস্ট একটা আইএসএস এর নাম্বার কপি করে ফেলি, জাস্ট কপি। আমরা এখানে তিনটা ডেটাবেজে চেক করব। এক হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে আইএসএসএন। হ্যাঁ, আইএসএসএন চেক করি। আইএসএসএন, স্কোপাস, পেস্ট এন্ড সার্চ। এবার হচ্ছে সীমা করতে চাই, এইখানটা উপরে দিলে জাস্ট ক্লিক। হ্যাঁ, এখানে আবার এই ডিটেলস এর জন্য ক্লিক করব। আইএসএসএন, আইএসএসএন থেকে দেখেন আমরা পেয়েছি এই যে জার্নাল অফ নেটওয়ার্ক এন্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনস। এইটা আহ, দেখেন সব ডিটেল এখানে দেয়া আছে। ঠিক আছে, তো আর আমরা যখন ভালো কোনো পাবলিশার দেখবো, সাধারণত ভালো পাবলিশারের জার্নাল প্রিডেটরি বা কোনো ফেক হওয়ার সম্ভাবনা কম থাকে। বাট যখনই আপনার
ইয়াটা বাজে থাকে, মানে পাবলিশারটা নাম করে না, রিনিউয়ার না, তখনই এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, তারপরে এই যে স্কোপাসে আসলাম, এসে এখানে ক্লিক করি। ডিটেল দেখলাম। এই যে গতবারের মতো দেখেন, এটা এই যে এখানে ক্লিয়ারলি লেখা আছে, এই যে এটা কন্টিনিউ আছে 26 পর্যন্ত, এই জার্নাল আমাদের কন্টিনিউটি আছে। ঠিক আছে। আরো এইবার যেই জায়গাটা আমরা একটু বেশি ক্লিয়ার হবো সেটা হলো এখানে। হ্যাঁ, এইখানে এসে দেখেন ওই আগের জার্নালটার এই জার্নালটার পার্থক্য আমরা কোথায় বের করতেছি খুঁজে। এই যে পাবলিশার দেয়া আছে একাডেমিক প্রেস, তারপরে জার্নাল, এই যে এখানে দেখেন ইনফরমেশন সব দেয়া আছে, হোম পেজ, হাউ টু পাবলিশ ইন দিস জার্নাল, কন্টাক্ট। আমি জাস্ট এই হোম পেজ ক্লিক করব, এখানে কিউ কত এগুলা, এবং এই কমেন্টস গুলা পড়বেন, দেখবেন এটার কমেন্ট সব পজিটিভ পাবেন। হ্যাঁ, এই যে একটু বড় বড় কমেন্টস তো এতগুলো পড়তে পারবো না অবশ্য। হ্যাঁ, এইটার কমেন্টস গুলো দেখবেন মানে অনেকটাই ইয়ে পাবেন, পজিটিভ পাবেন। তো আমি এইবার এখানে হোম পেজ কোথায়, জাস্ট এই যে হোম পেজ ক্লিক, এই হোম পেজে দেখেন, এই হোম পেজ এবং আমরা যে সার্চ দিয়ে যেটা পেয়েছিলাম এই যে এটা সেম, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। সো ভালো জার্নাল মানে আমি জাস্ট দেখালাম যে ভালো জার্নালটার হোম পেজ অবশ্যই আমরা ইয়া থেকে যাচাই বাছাই করে নিব, সীমাগো দেয়ার থেকে। সো একটা সময় মানে 2024-এ এই এই যে স্কোপাসের এই ডেটাবেজে এখানে হোম পেজ দেওয়া থাকতো, এই যে এই জায়গাটায় হোম সোর্স নামে একটা লিঙ্ক দেওয়া থাকতো। বাট হোম সোর্স ওই লিঙ্কটা দেওয়া তো প্রতারণা বেড়ে গেল প্রচুর। কেমন বেড়ে গেল, তখন করছে কি, এই এই সেমাগোতে যে হোম পেজ ছিল এবং এখানের যে হোম পেজ ছিল অনেক ক্ষেত্রে এটা মিল থাকতো না। মানে কিভাবে জানি এটাকে ডিফারেন্ট করে ওই ফেকটাতে বেশি বেশি পাবলিশ করতো। তো সেক্ষেত্রে তারপর করছে কি 2025 থেকে, মানে গত বছর থেকে এই এই জায়গায় এই ট্যাবটা এখান থেকে তুলে দিছে। তো সেক্ষেত্রে আমরা এক জায়গায় মূলত ভেরিফাই করি, এই যে এখানে সীমাগুতেই ভেরিফাই করে ফেলি। ঠিক আছে। তারপরে সায়েন্টিফিক কালচার দেখি এটাতে কি প্রবলেম, জাস্ট এটা একটু কপি করি, স্কোপ আছে দিই। সীমাগতি দেখি একটু। হ্যাঁ, সেম। এইটাতেও এটাতেও প্রবলেম আছে। প্রবলেম বলতে কি, এই যে সায়েন্টিফিক কালচার, যেটার জন্য এটা কিন্তু এই জার্নালে মানে 2026 পর্যন্ত এটা স্কোপাসে আছে, বাট এখানে এসে আমরা কিন্তু অথেন্টিক সোর্সটা পাচ্ছি না। এই যে এখান থেকে আমরা এই লিঙ্কে যাচ্ছি না, মানে লিঙ্ক পাচ্ছি না, এই যে স্কোপ, এই যে ইনফরমেশন নট লোকালাইজড। তো এইসব ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকবো, কারণ এইটা যদি আমরা না ধরতে পারি এই এই জায়গাটা, তখন এখানে ফেক হওয়ার পসিবিলিটিস থাকে। কিরকম থাকে সেটা একটু দেখি। এই এই জার্নালটাকে আমরা একটু স্কোপ ইয়েতে সার্চ দিই, গুগলে সার্চ দিই, গুগলে সার্চ দিই, দেখি। হ্যাঁ, এই যে দেখেন এই দুইটা সাইড, এই যে দুইটা সাইডকে এটা এটা একটা বের হলো, ক্লিক, এটা একটা বের হলো, এই দুইটা দুইটা জিনিস আমরা দেখি। হ্যাঁ, দেখেন এটা একটা, এখানেও এই সাইটে একটু গন্ডগোল আছে। এই যে আহ, এই যে sci-colt.com, এটা এরকম একটা লিঙ্ক। আবার এটার লিঙ্কটা দেখি, এটার লিঙ্কটা দেখেন .net, এই যে sci-colt.net। সো এইসব জার্নালের ক্ষেত্রেও আমরা, এই জার্নালটা স্কোপ আছে আছে, এই 2026 পর্যন্ত স্কোপ আছে আছে, তাহলে ধরে নিতে পারি স্কোপাসটা জার্নালটা ভালো, ঠিক আছে। এবং জার্নালটা Q1 এর একটা জার্নাল মনে হচ্ছে। এই যে জার্নালটা দেখি কিউ কত, এই যে, না সরি, এটা এই যে Q2, এই যে Q2 জার্নাল, Q2 জার্নাল মানে নিঃসন্দেহে ভালো জার্নাল। বাট আমাদের আমরা এটাকে জাস্টিফাই করতে পারতেছি না যে আসলে সাইট কোনটা জেনুইন।
সো এইসব ক্ষেত্রে যদি মানে সাধারণত অ্যাভয়েড করা ভালো। এরপরে যদি আমাদের কোনো পেপার এখানে পাবলিশ করার একান্ত ইচ্ছা থাকে, তখন আমরা এটাকে একটু যাচাই করে নিব। হয়তো জার্নালকে অথবা আইএসএসএন ইয়ার অথরিটিকে মানে সিমাগোকে অথবা স্কোপাসকে মেল করে আমরা এটা জেনে নিব যে আসলে এটার অথেন্টিক সাইট কোনটা। এইটারও দেখবেন কমেন্টস গুলোর মধ্যে কনফিউজিং কমেন্টস পাবো আশা করি। এই যে নিচে কমেন্টস আসি, এই যে কমেন্টস গুলো দেখেন। এই যে এইটারও একটা মানে দেখেন কমেন্টসটা অনেকটা নেগেটিভ, যেন বলে দিছে যে আসলে এই জার্নালটা কি মানে স্কোপাস থেকে ডিসকন্টিনিউ হয়ে যাবে কিনা, এরকম একটা কমেন্টস লিখে দিছে। তারপরে দেখেন এইটা এইটা না, এটা ওই যে ইজ দ্য ভ্যালিড বেসিক্যালি দেয়ার আর বিটেক, এটা তো একটু মানে একটা কনফিউজিং কোশ্চেন। এইটাও এটাও এইটাও দেখেন এখানে এই আরেক ভদ্রলোক ডিরেক্টলি বলে দিছে যে দ্য কারেক্ট, এই যে কোনটা কারেক্ট মানে ওয়েবসাইট এই যে লিখে দিছে, এটা কি কারেক্ট। তারপরে কমেন্টস আরো করি, বড়গুলা পড়লাম না আর কি। দেখেন অনেক কমেন্টস, এগুলা পড়লে প্রত্যেক জায়গায় কনফিউজিং কোনো কিছু পেয়ে যাব। এই যে দেখেন এখানে এই কোশ্চেন করেছে অলরেডি এই ব্যক্তি, এই যে এটা নিয়েও মানে একটা কোশ্চেন আসছে তার, যে আসলে এই সাইট কোনটা জেনুইন। এই যে দেখেন লিখে ইজ দ্য লিঙ্ক কারেক্ট, এই যে দেখেন এই যে দিস কারেক্ট লিঙ্ক, এটা কারেক্ট লিঙ্ক কিনা। হ্যাঁ, যা হোক এটা তো অনেক কমেন্টস, এগুলাতেও আপনি দেখবেন সবসময় আমরা যদি কমেন্টস গুলা পড়ি, তো যে যেটাতে আপনার ম্যাক্সিমামই আপনার নেগেটিভ বা কনফিউজিং এই ধরনের কোশ্চেন থাকবে, আমরা এই ধরনের জার্নালকে অ্যাভয়েড করব। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আবার আসি এইখানটায়, এটাও শেষ। আচ্ছা তারপরে হ্যাঁ, একটু আগে এটা বেশিক্ষণ না, আমাদের এই আপনার ক্লাসটা স্টার্ট করার আগে আমি আরেকটা কনফিউশনে পড়লাম। এই মালয়েশিয়ার একটা জার্নাল, এখানে একটা মানে ঘাটাঘাটি করতেছিলাম, এই জার্নালটা নিয়ে আমি একটু কনফিউশনে পড়ে গেছি। তারপর একটু কপি করে রেখে দিয়েছি যে যে আমরা একটু দেখবো এটা, এই জার্নালটা কি প্রবলেম। দেখেন এটা ইউনিভার্সিটি অফ মালয়ের মনে হয় জার্নালটা, কিন্তু প্রবলেম আছে। এই যে দেখেন এই এই জার্নালেরও দুইটা লিঙ্ক। সো আমার কাছে মনে হচ্ছে এই দুইটা লিঙ্কই ভ্যালিড, মানে ইউনিভার্সিটি মালয়ের, কারণ যেহেতু উপরে ডোমেনটা মিলে যাচ্ছে, সো ভ্যালিড। কিন্তু আমাদের কাছে আমার কাছে এইটা তো একটু কনফিউশন, যে আমার ইয়া মিলে গেলেও বাট দুইটা ওয়েবসাইট কেন থাকবে, এটা একটা কনফিউশন। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আসলে আমরা আহ, যেই এইটাতে যদি কোনো পেপার সাবমিট করি তাহলে কোনো কনফিউশনে পড়বো কিনা। সো এটাও স্কোপাসে রানিং রয়েছে, এই যে আইএসএস এর নাম্বার দিয়ে আমরা সার্চ দিই। সো আমরা বেসিক্যালি পাবলিকেশনকে সাবমিশনের আগে আহ, আমরা সিমাগোজেয়ার থেকে যেই অথেন্টিক লিঙ্কটা পাবো এবং একটাই লিঙ্ক পাবো, ওই সব জায়গায় সাবমিট করব। অযথা এই কনফিউশিং বা আহ, ইয়াতে কাভারেজ নেই, স্কোপাসে কাভারেজ নেই, এই টাইপের জানালে আমরা কারো কথায় বা প্ররোচনায় পড়ে সাবমিট করব না। আচ্ছা এইটাও আছে। হ্যাঁ এটার এটার কাভারেজ আছে বাট এই যে এটা কাভারেজ আছে বাট এটার মনে হচ্ছে এটার ইয়া নাই। সীমা করতে যাই, লিঙ্কটা জাস্টিফাইড না। এই যে জাস্ট কপি পেস্ট। এই যে ইউনিভার্সিটি মালয় ইউনিভার্সিটি, দেখি এটা কিউ 4 এর জার্নাল, যে কিউ ফোর এর জার্নাল বাট বাট হ্যাঁ এইখানে আছে দেখা যাচ্ছে। এই যে এখানে হোম ইনফরমেশন আছে, এই হোমে ক্লিক করি। এই যে হোমে ক্লিক করার পর যেটা আসছে আমরা এটাতে সাবমিট করতে পারি। দিস ইজ দ্য অথেন্টিক সাইট। এই যে এটা হচ্ছে অথেন্টিক সাইট।
আর এইটাকে আমরা সন্দেহের চোখে দেখতেই পারি। এইখানে যেটা আমরা ওপেন করে রেখেছিলাম, এই যে এইটা, এই সেটটাকে আমরা ওই সন্দেহের চোখে দেখতে পারি। এই সো আশা করি মানে কোনটা প্রিডেটরি জার্নাল, কোনটা ফেক জার্নাল, এগুলো আমরা কিভাবে দেখবো চিনবো, মোটামুটি কাভার করে ফেলবে, ঠিক আছে। কারণ আমরা এই নেক্সটে যখন পেপার লিখতে যাব, তখন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমরা অনেক রেফারেন্স টানবো, সাইট করব, তখন আমরা কোনো আজে বাজে জার্নালকে সাইট করবো না, ফলো করবো।